প্রমাণ হলো আফগান। ইনশাআল্লাহ বর্তমানে গাজা ফিলিস্তিনের মুসলমান ইখলাসের সাথে লড়তেছে। মুসলমানের আধিপত্য, মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বাইতুল মুকাদ্দাসের সম্মান ফিরিয়ে আনার জন্য তাদের লড়াই আজ হোক আর কাল হোক। আপনাদের কি বিশ্বাস ইনশাআল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমান বিজয় লাভ? বিজয় লাভ? জবান দিয়ে একটু কান, আল্লাহ পাক খুশি হয়ে যাক, বিজয় লাভ ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমান দাওয়ার তাকওয়া দাও, তোমার সব সুখ শান্তির ব্যবস্থা আমি করে দেব। জি আল্লাহ, আমরা তো ঈমানদার, আমরা তো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নাসির, তোমার কাছে তো কম্পিউটার নাই, আমার কাছে কম্পিউটার আছে, আল্লাহর কাছে কম্পিউটার আছে। তোমাদের এই মানুষদের ভিতরে ওয়ামিনে অনেক মানুষ আছে, সূরা বাকারার আয়াত সবাই শুরুতে কোরআন শরীফ পড়ছেন জানেন। আল্লাহ পাক বলেন, আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। বহুত মানুষ আছে, তাকে কাছে জিজ্ঞেস করবে যে তুমি কি ঈমানদার? বলবে হ্যাঁ। তুমি কি আখিরাতকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, অথচ এই মানুষগুলো মুমিন না, ধোঁকাবাজ। এরা সামনের পর বলছে আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। কিভাবে ধোঁকাবাজ? কিভাবে ধোঁকাবাজ? যদি সত্যি তারা ঈমানদার হইতো, আল্লাহকে বিশ্বাস করতো আর আল্লাহকে ভয় করত, তাহলে শরীয়তের কোনো বিধি বিধান ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো আদেশ ছাড়তে পারতো না। ওদিকে মুখে কয় আমানতু বিল্লাহি কামা হুয়া, ওদিকে মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওদিকে মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে নামাজ পড়ে না, ওদিকে রমজান আসে রোজা রাখে না, ওদিকে হজ ফরজ হইছে করে না, কোটি কোটি টাকার ব্যবসা করে যাকাত দেয় না, প্রতিবেশী না খেয়ে মরতেছে দেখে না, মসজিদের খবর নেয় না, মাদ্রাসার খবর নেয় না, শরীয়তের বিধি বিধান নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, খাদ্যের ভিতরে তো সুন্নত নাই, পেশাব পায়খানার মধ্যে ঢিলাকুলুক সুন্নতের কোনো বালাই নাই, ওযুর ভিতরে সুন্নত নাই, সব জায়গা সুন্নত ফরজ ওয়াজিব তরক করছে। আবার কয় আমানতু বিল্লাহ, আল্লাহ কয় ইউখাদিউনা কি কয় ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ কয় এই ক্লাসের মানুষগুলো আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। কি দেয়? মুখে মুখে আমানতু বিল্লাহ কয়, আসলে কিছু না, এরা ধোঁকা দেয়। সাথে আল্লাহ কয় ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহরও ধোঁকা দেয় না, আরে মুমিনদেরকে ধোঁকা দেয় না, আলেমদেরকে ধোঁকা দেয় না, নবীরে ধোঁকা দেয় না, বরঞ্চ নিজের ধোঁকার মধ্যে নিজে পড়ে, নিজেই ধোঁকার মধ্যে পড়তেছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এরা বোঝে না, অথচ নিজেরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহকে বিশ্বাস করে মুখে বলে, আসলে অন্তরের মধ্যে বিশ্বাস নাই। আল্লাহরে ভয় করে বলে বিশ্বাস করে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যে লোকটা আল্লাহকে ভয় করে, খুলতি খুলতি সবই গুলিয়ে লাগবে, থাকে দে আল্লাহ। আপনারা সমালোচনা হারেন, হুজুররা টাহানায় ওয়াজ করিয়ে দেখছেন, আপনারা চাদর গাইতে মুড়ায় বসে রয়েছে, আমার খুলতে খুলতে সব খুলিয়ে লাগিয়েছে। এ কোদাল কোবান হচ্ছে খাটনি। আল্লাহু আকবার। সমালোচনা হইল না, কিছু দিয়েন, গামিয়ে গেছে ভিতরে সব। আল্লাহ তাহলে শান্তি এক নম্বরে কি বলেন? কি চাইছি? বেশি কথা বাড়াবো না, শর্টে খাটে কয়ে যাব। এক নম্বরে শান্তি চাইছি। শান্তির মূল মন্ত্র দুইটা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। কয় তাকওয়া মানে কি? কয় তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এ তাকওয়া থাকলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সুখ শান্তি আর সম্মান পাওয়া যায়, সুখ শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিক যুবক আমার দিক তাকাও, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চরম মজার গল্প। ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ভয় পায়, জোরে কান, যে আল্লাহকে আল্লাহ কাছে যে আমারে ভয় পায়, আমি তারে দুইটা জিনিস দেই, আল্লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আছে ওই বিপদ থেকে বের হওয়ার একটা পথ তারে আমি খুলে দেই। বিপদ, যে কোনো বিপদে পড়বা, আল্লাহকে ভয় পাইলে আল্লাহ তোমারে বিপদ থেকে বের হওয়ার পথ খুলে দেবে, জেলখানাতে বের করে দেবে, মামলা থেকে বের করে দেবে, যত প্রকার বিপদ আছে ওখান থেকে বের করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। এক নম্বরে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, দুই নম্বরে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দিবে।
মুত্তাকিনকে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে বাঁচাবে, রোগের থেকে বাঁচাবে, শোকের থেকে বাঁচাবে, আরে পুলিশের থেকে বাঁচাবে, ডাকাতির হাত থেকে বাঁচাবে, সন্ত্রাসের হাত থেকে বাঁচাবে, সরকারের নির্যাতন থেকে বাঁচাবে। ভিতরে খালি তাকওয়া থাকলে হয়, যা প্রমাণ করছে আফগানিরা, যা প্রমাণ করছে পিছনের অনেক অনেক ইতিহাস। একেবারে একটা তাজা খবর আপনাদেরকে শোনাই, এদিক লক্ষ্য করেন। যার ভিতরে তাকওয়া আছে আল্লাহ তাআলা তাকে রিজিকেরও উত্তম ব্যবস্থা করে এবং তাকে বিভিন্ন প্রকার বন্দিত্ব থেকে আল্লাহ তাআলা খালাস করে। আপনার উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকতে পারেন অথবা আমার কাছ থেকে শুনে থাকতে পারেন। তারপরে এসে গেলে পুনরাবৃত্তি করি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আব্দুল্লাহ ইবনে, একটু মস্ক করেন, একটু মুখস্থ রাখেন। বাড়ি যে গল্পটা কইেন, চার দোকানে ওই জরিনে সকিনের গল্প না কই এর একটা গল্প শুনে দিয়েন মানুষকে, ইনশাআল্লাহ কিছু না কিছু পরিবর্তন আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আরবিতে আমরা বাংলায় যদি এর পরিচয় দিতে যাই তাহলে বলি কি, খালেক মোল্লার ছেলে জামাল, আগে বাপের নাম কইয়ে তার ছেলের নাম পরে কোয়া লাগে, ঠিক না? আর আরবিতে বলতে গেলে আগে ছেলের নাম পরে বাপের নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক অর্থাৎ মুবারকের ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আলেম, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। সারা পৃথিবীতে সাহাবা তাবেঈনদের পরে আয়েশা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অত বড় মুহাদ্দিস হয় নাই। আমি শাইখুল হাদিস, আপনাদের মাগুরা মাদ্রাসা শাইখুল হাদিস আছে, কালুপাড়া মাদ্রাসা শাইখুল হাদিস, হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস শাইখুল হাদিসদের উস্তাদ। উস্তাদের উস্তাদ এভাবে যাইতে 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 খেপলা জালের মতো, খেপলা জালের মাথা অনেক দূরই না, নিচে অনেক দূরে, আর উপরে যাইয়া একটা রশির সাথে বাঁধছে, একের গোড়ায় এক সুতোয় চলে গেছে। এই যে সুতোর সাথে যে পুরো জাল মিশে গেছে, ওই সুতোটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। বুজুর্গ একবার হজে যাচ্ছে, একটা গল্প ওনার সম্পর্কে একটু কয়ে দিই। উনি একবার হজে যাচ্ছেন, তো ধনী মানুষ ছিলেন, বিশাল ধনী, ধন সম্পদ আসছে কোত্থেকে একটু পরে শুনবেন। এই বিশাল ধন সম্পদের অধিকারী উনি যখন হজে যাইতেন, হাজি সাহেব যারা গেছেন হজে, এদিক তাকান, হজে অনেক ভিক্ষুক দেখছেন না এখনো? হাজি আছেন নাকি? নগদ হাজি উমরা করে আসছেন, বহুত হাজি আছে, তবে ভিক্ষুক আছে। তো ও দেশের ভিক্ষারও কোয়ালিটি বর্তমানে পাল্টে গেছে। মহিলা এক্স করোলা গাড়ি একটা চালাইয়ে আইসে রাস্তার পাশে জায়গা মতো পার্কিং করে তুইয়ে এবার উনি ভিক্ষা করতে নামছে। দিন ভরে ভিক্ষা টিক্ষা করে মহিলা নিজের করোলা গাড়ি চালাই চলে যাচ্ছে। আমাদের দেশে এ দেখলি ওরা কেউ ভিক্ষা দিত, ওর গাড়ি কাড়ি রেখে দিত। তো দেশে আগের থেকে এরকম ভিক্ষুকের খুব ভিড়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এইটা যাইনা প্রত্যেকবার হজ উমরায় যাওয়ার সময় উনি বস্তা ভরে স্বর্ণের টাকা নিয়ে যাইতেন। উনি আর গোলাম যাইতেন এক উটে, আর একটা উটের পিঠ ভরে শুধু স্বর্ণের টাকা নিতেন বস্তা ভরে। এবারে হজে যাচ্ছেন, যাওয়ার পথে মাঝপথে যে যখন উনি তাবু লাগাইছে, একটা কলোনি একটা গ্রামের এলাকার পাশে গিয়ে তাবু লাগাইছে। তো রাত্রে রয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে ওনাদের তাবুর সামনে দিয়ে একটা যুবতী মেয়ে, চেহারার ভাবে বোঝা যায় যুবতী, কিন্তু শারীরিক গঠন আর চলনে মনে হয় যেন ৮০-৯০ বছরের বুড়ি। মেয়েলি কোনো গঠনই তার শরীরে নাই, শুকইয়া চামড়া হাড়ের সাথে লেগে গেছে, কুজো হয়ে গেছে, পরনের কাপড়ও একেবারে বেবস্ত্র পরিমাণ কাপড়। আচানক ওনার চোখের সামনে পড়ছে, দেখে মেয়েটা একটা মরা মুরগি হাতে করে কুজো হতে হতে হাঁপাইতে হাঁপাইতে খোড়াইতে খোড়াইতে হাঁটতেছে। দেখি বড় খারাপ লাগছে। খাদেম রে বলছে, দেখ তো এই মেয়েটা কে গেল, খবর নে তুই মরা মুরগি হাতে কেন? আল্লাহ, খাদেম যে বলতেছে, বোন একটু দাঁড়াও। বলছে যে তুমি কি, তোমার বয়স কত? বয়স যা বলছে তাতে 15, 16, 18 বেশি না। তো তুমি দিয়ে একবারে বুড়ি হয়ে গেছো। কয় না খাইতে না খাইতে বুড়ি হয়ে গেছি। তুমি এই মরা মুরগি নিচ্ছ কেন? কয় পরিবারে খাবারের কোনো ব্যবস্থা নাই, কঠিন অবস্থা, অভাব চলতেছে সংসারে। আমার আব্বা মা বিছানে পড়ে গেছে, ছোট্ট দুটো ভাই বোন, ওরা গতকাল থেকে হাঁটা চলার সক্ষমতা হারাই ফেলাইছে। আমাদের স্থানীয় সরকার আমাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, যার কারণে দেশে হাজারো সম্পদ থাকতে আমাদের কিনে খাওয়ার মতো পয়সা নাই। আমাদের আয়ের উৎস বন্ধ করে, দেখেন না গাজা, সারা দুনিয়া জুড়ে সবকিছু আছে, গাজা আলাদের খাদ্য ইনকাম সোর্স সব বন্ধ করে দিয়েছে। এরকম জালেম সরকার আমাদের আয়ের সোর্স বন্ধ করে দিয়েছে। এখন আমাদের কোনো উপায় নেই। কত মানুষ যে না খেয়ে মারা গেছে। আমি যুবতী মেয়ে, আমার শরীরে মেয়েলি কোনো গঠনই নাই।
এই আস্তে আস্তে ফিস ফিস করে বললে তাও জোরে বলতে পারতেছে না, কান্দে কান্দে বলছে। খাদেম এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, হযরত এই গেল হালাত। হুজুর বললেন, মেয়েটাকে আগে ডাকো, সকালে যে নাস্তা তৈরি করছে আগে ওরে খাও, সামনের পর ও তো খাইয়ে সুস্থ, ওরে খাওয়াইছে। এরপরে বলছে বাসায় কয়জন? কয় 4 জন, তোমরা এই খাবারটা নিয়ে যাও। আর তোমার 1 বছর চলতে কয় টাকা লাগবে? স্বর্ণের টাকা বস্তা করে নিয়ে, সে আমল তো স্বর্ণের টাকার যুগ, আজ থেকে 1300 বছর আগে, 1200-1300 বছর আগে স্বর্ণের টাকার যুগ। তার 1 বছর চলতে যে টাকা দিলে কি কিনে খাইতে পারবো? হ্যাঁ তা পারবো, টাকা দিয়ে দিছে। তো বলছে যে শুধু তোমাদের এই অবস্থা নাকি তোমাদের আশপাশে কেউ? আমাদের কলোনি ভরি একই অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, আমাদের এখান থেকে বাড়ি ফিরে যেতে কয় টাকা লাগবে সেই কয় টাকা আলাদা কর, বাড়ি ফিরে যেতে যে কয় টাকা লাগবে ওই কয় টাকা আলাদা কর, বাকি টাকা এই কলোনিতে দান করে দেবো, হজে যাব না, আজকে এ সফরে হজে যাব না। আমার এই নফল হজের চাইতে আল্লাহর বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার উপরে বেশি ফরজ হয়ে গেছে, এটা আমার জন্য মুকদ্দম। সম্পূর্ণ টাকা কলোনি ভরে দান করে দিয়ে আল্লাহর বান্দা হজ না করে চলে আসছে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ উনার আব্বার নাম মুবারক করিম। যুবক খেয়াল করো, উনার আব্বার নাম, কন্ট্রাক্টর খেয়াল করেন, ঠিকাদাররা খেয়াল করেন, দোকানে যারা কর্মচারী আছেন খেয়াল করেন। এই মুবারক করিম আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আব্বা যান। ওনার আব্বা মুবারক করিম গোলাম, গোলাম আজাদ মানুষরা, নিজস্ব কোনো সম্পদ নাই, একেবারে গোলাম, মানে 14 পুরুষ ধরে গোলাম। গোলাম কাকে বলে বোঝেন নাই? গোলাম বলে যার নিজস্ব কিচ্ছু থাকে না। গোলামরে বিয়ে দেবে মালিকে, বাচ্চা হবে, সে বাচ্চাটাও মালিকে আরেক বাড়ি বেশি বেলায় দিতে পারে, বাপে ঠেকাতে পারবে না, মাতে ঠেকাতে পারবে না। গরুর মতো আপনার গাইতে বাছুর হয়েছে, বাছুরটা দুধ ছাড়ানোর আগে বেশি ফেলাই দিলি, বাছুরি গাইতে হাজারো কানলি আপনি শোনেন না, বেশি ফেলছেন তো ফেলছেন, বাছুরটা রেখে মারে বেশি ফেলাই দিয়েছেন, বাছুরি কানতেছে, মা কানতেছে, আমরা খেয়াল করি না। সেম গোলামবান্দির এই অবস্থা ছিল। তো এই মুবারক করিম এরকম গোলাম, মালিকের অনেক বাগ বাগান সম্পত্তি আছে, এক এক এলাকার দায়িত্ব এক একজনকে দিয়েছে। খেজুর বাগানের দায়িত্ব একজনের, পেয়ারা বাগানের দায়িত্ব একজনের, আঙ্গুর বাগানের দায়িত্বে মালি আলাদা, একটা বাগান আনার বাগান, এই আনার বাগানের দায়িত্ব দিয়েছে মুবারক করিম রে। একটানা 20 বছর ছেলেবেলায় দিয়েছে। এই অবস্থায় একেবারে ফুল যুবক হয়ে গেছে। এখন 20 বছর পরে মালিক অন্য বাগান ঘুরে দেখে, আজকে খেয়াল করছে যে মুবারক করিমের বাগানটা একটু দেখে আসি। এদিক মনে রাখবেন, মুবারক করিমের বাগানে যাই। তো মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক লাব্বাইক ইয়া রাব্বি, আরবে রব কয়, মালিক আমি আসছি হাজির, তোমার বাগানে তো কোনোদিন আসি না, আজই মাত্র আসলাম তোমার বাগান। আমি অন্য বাগানেও যাই, খেজুর খাইতে গেলে, খেজুর বাগানে গেলে খেজুর চাইলে 1 নম্বর আজোয়া খাওয়ায়, পেয়ারা বাগানে গেলে তারা 1 নম্বর মিষ্টি পেয়ারা খাওয়ায়, আঙ্গুর বাগানে গেলে 1 নম্বর মিষ্টি আঙ্গুর খাওয়ায়। মুবারক তোমার বাগান থেকে আমাকে একটা আনার খাও। মুবারক করিম যাইয়া পুরো বাগান ঘুটে ঘাটে এত বড় আনার একটা লাল টকটকে, ওইটা আইনে খুলে মালিকরে দেশে 2-4 দানা মুখে দিয়ে তার টকে চোখ দিয়ে পানি চলিয়েছে, নাক দিয়ে পানি চলিয়েছে। মালিক মুবারককে দমক দিয়েছে, বেটা তুই আমার একটু মূল্যায়ন করলি না। সব বাগানে যাই, সবাই ভালো ফলটা খাওয়ায়, আর তোর বাগানে আছি তুই আবার টক ফলটা খাওয়ালি, তুই একটা মিষ্টি ফল খাওয়াবি না? মুবারক কান্দি দিয়ে কয়, মালিক আপনি রাগ করেন না, আপনার বাগানের কোন আনার মিঠি আর কোনটা টক তা তো আমি জানি না। তো 20 বছর আমি তো কোনোদিন জানি না যে বাগানের কোনটা মিঠে কোনটা টক। কেন তুই খাস নি? কাকা আপনি, আমি তো খাইতে কর নাই তো, আপনি তো আমার পাহারা দিতে কইছেন, আর আমার পাহারা গার্ডের দায়িত্ব দিয়েছেন, তার মানে অন্য কেউ যেন নষ্ট খেয়ানত না করে, আর আমিও আমার যেন খেয়ানত না করাই, সব খেয়ানতের থেকে তো পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন। কেউ রেখান খেয়ানত করতে দেয়নি, আমি ওর থেকে খাইনি। আরে পাগল, পড়িয়ে যাওয়াটা তো ধরি খুঁটি খাতে পারিস, তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাইতে পারবা। তোর কি খাইতে মনেও চায় না? মনে চায় না তাই কি হয় নাকি? খাবার জিনিস চোখের সামনে বড় লোকরা এসে আমার কাছ থেকে কেনে, তাদের পোলা পান্ডা ভাঙ্গিয়ে খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে, আমি দেখি, আমার সে সময় মনে চায় না তা না। আমি 2-3 বার ইচ্ছা করেছি আনার তুলে খাবো। অন্ধকারে রাতের বেলা যে যখন আনারে হাত দিছে যে এইটা তুলে খাবো, যখনই আনারে হাত দেই তখন দেখি যে আল্লাহ আমার দিক চেয়ে রয়েছে, আল্লাহ আমার দিক তাকায় আছে, আমি আর আনার তুলতে পারি না। মুবারক করিমের মালিক কই, মুবারক
আমি তো জীবনে আসি না, আর তোর মালিক তোর বাগানে কেউ রে পাঠাইও না তোরে গার্ড দেওয়ার জন্য। তুই যদি আড়ালে খাইস তাহলে দেখবে কে? মুবারক করিম কয় মালিক, বাগানের মালিকও আল্লাহ, আপনার মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, আনারের মালিকও আল্লাহ। আপনি যদিও না থাকেন, আনারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আসল মালিক দেখে, আর আমি সেখান থেকে আনার তুলতে পারি না। মালিক খুশি হইয়া একেবারে কান্নার ভিতর দিয়ে খুশি হয়ে মোবারক, তোর মতো বোঝর করে গোলাম বানায় আটকায় রাখছি, আল্লাহর কাছে আমার জবাব দেয়া লাগবে। আজকে থেকে তোরে চির আজাদ করে দিলাম, তুই স্বাধীন। কন্যা সুবহানাল্লাহ। আজাদ বুঝেন তো? এখন মালিকও যে দামের, মুবারকও সেই দামের হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যুবক কথা বলেন, এই যে সম্মান পাইলো, গোলামির থেকে আজাদি পাইলো, মাত্র 20 বছর আল্লাহর ভয়ে, মালিকের ভয়তে না, কিন্তু কার ভয়ে? মালিকের ভয়তে জিহ্বারে কন্ট্রোল করছে 20 বছর। সম্মান বাড়ছে না কমছে? জোর হলো না? সম্মান বাড়ছে না কমছে? সম্মান বাইরা গেছে। এবার গোলামির থেকে আজাদ হয়ে গেছে। মালিক বাড়ি যায় স্ত্রীকে বলতেছে, আজকে একটা ভালো কাজ করে আসছি। কি করছেন? মুবারক করিম রে আজাদ করে দিছি। তার এই আখলাক, তার এই তাকওয়ার ভিত্তিতে আমি আর তারে রাখতে পারলাম না, তার আজাদ করে দিছি। স্ত্রী কান্দিয়ে দিয়েছে, আপনার ধন সম্পদ কিছু থাকবে না, সব চোর চুট্টায় ভরা। এক মুবারক করিমের তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়াই দিয়ে যাচ্ছে। আর তারে দেশেন আজাদ করে ও যাবেনে চলিয়ে, আজকের থেকে ধন সম্পদে ধস লেগে যাবে। আর সর্বনাশ করছে। তাড়াতাড়ি মুবারকের ঠেকানো যায় কিভাবে তাই দেখেন। মালিক চলে গেছে, যে বলছে মুবারক তুমি তো আজাদ হয়ে গেছে, এখন তোমার আর ধরে রাখার ক্ষমতা আমার নাই। তবে তুমি বাবা মেহেরবানি করে, তোমার কাকি বলছে তুমি আমার এখান থেকে যাইও না, সর্বোচ্চ বেতন যা আছে তা দিয়ে তুমি, আমার এখানে তো অন্য কর্মচারীও ব্যবহার করা হয়, আমার সর্বোচ্চ বেতন তোমাকে দেয়া হবে। আর আমার পুরো সম্পদের চিফ ম্যানেজার আজকে থেকে তোমাকে বানাই দেয়া হলো। সম্মান বাড়ছে না কমছে? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এক নম্বরে গোলামির জিনজির থেকে বের করছে, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরপরে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া বেশি। যার ভিতরে তাকওয়া বেশি ওই লোকটা সম্মানী। আর এই আমেরিকান হইলে সম্মানী হয় না, জাপানি হইলে সম্মানী হয় না, ইটালি, অস্ট্রেলিয়ান, ফ্রান্সে যাইতে পারলে সম্মানী হয় না, এমপি মন্ত্রী হলে আল্লাহর কাছে সম্মানী হয় না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী দামি ব্যক্তি যার ভিতরে তাকওয়া পরহেজগারি বেশি। মুবারক করিম এবার গোটা সম্পদের চিফ ম্যানেজার দায়িত্ব পালন করতেছে। বেশ কিছুদিন পরে যাইয়া মালিকের একটা মেয়ে অ্যাডাল্ট, একটাই মাত্র মেয়ে, এই বিশাল সম্পদের ভিতরে একটা মাত্র মেয়া মালিকের। এই মেয়েটা অ্যাডাল্ট হয়েছে, বিয়ে দিতে হবে। এখন স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করছে, ছেলেটা কেমন হলি ভালো হয় কত? তো স্ত্রীও বলতেছে, নিজেও পরামর্শে একমত হয়েছে, যারে আমরা কি বা বুঝি, আমরা তো লেখাপড়া জানি না, একজন শিক্ষিত মানুষ, আমানতদার মানুষের কাছে জিজ্ঞেস করলে হয়, মেয়েটা কেমন ছেলে দেখে বিয়ে দিলি ভালো। দুইজনে একমত হয়েছে, কার কাছে জিজ্ঞেস করবো? আমানতদার মানুষের কাছে তার জিজ্ঞেস করা যায় না। কতক্ষণ জামাই মেয়ে একটা বিয়ে দিয়েছেন, আগের জামাই, নিচে আরো মাইয়ে দুটি আছে, সে মেয়েগুলো অ্যাডাল্ট, শেয়ানা, যুবতী। এই আগের জামাই শালিকে নিয়ে নষ্টি খষ্টি আইজলেমি ফাইজলেমি করার জন্য শালিকে বিয়ে দিতে দেয় না। বিভিন্ন জায়গাতে কথা আছে, ওর কি বিয়ের বয়স হয়েছে, একে কেবল বয়স 29, এ কি বিয়ে দেয়, এর কি বয়স হয়েছে, এরপরে আর লেখাপড়া করুক, এখনো ছেলে মানুষ। মানে ওই শয়তানটা জুত পাচ্ছে, এর কাছে পরামর্শ চাইলে বিয়ে দিতে দেবে না। মুবারক করিমের কাছে কয়তো চল আমরা দুইজনই মুবারকের কাছে পরামর্শ নেই, মেয়েটা বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়। তো মুবারক কইতেছে, মুবারক ডেকে বলতে, মুবারক তুই তো আমার ম্যানেজার, তুই একটু পরামর্শ দাও তো বাপ, মেয়েটা বিয়ে দেবো, কেমন ছেলে হলি ভালো হয়। তো মুবারক বলতেছে, হুজুর আমি কি বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র পাত্রী খোঁজার পরামর্শ হুজুরি হাদিসের মধ্যে দিয়েছে, তুনকাহুল মারাতুলি আরবা। এ যুবক আমার দিক তাকা, মেয়েকে ছেলে মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা 4টে দিক দেখে। 1 নম্বর এলি জামালিহা, মেয়ের রূপ দেখে, রূপের ভক্ত সবাই। 2 নম্বর এলি মালিহা, মালদার পার্টি দেখে। যদি শ্বশুর কোটিপতি হয় তাহলে বুড়ো মূর্তি যে দেরি কোটিপতি আমি হয়ে যাব, কাজেই এক বাপের এক মাই ওইটা ধরতে হবে। 2 নম্বর এলি হাসাবিহা, ভালো বংশ দেখে, মাগুরার ভিতরে একেবারে কাঠি কাটা বংশ কারা, ওই বংশের মাইয়েরটা নীতি পারলি বেড়া মাগুরা দিয়ে হুক্কা মারিয়ে বেড়াতে পারবো, আর আমার ধরে কেডা, নিচে পাল্লা, উপরে আল্লাহ, যা করে আল্লাহ। এইভাবে জায়গা খুঁজে বেড়ায়। 3 নম্বরে 4 নম্বরে লিদিন ইহা, দিনদার দেখে মেয়ে খোঁজে, দিনদার মেয়ে খোঁজে। আরে রূপ থাকলি ভালো, না থাকলি দোষ নাই, সম্পদ থাকলি ভালো, না থাকলি দোষ নাই, বংশ ভালো হলে আরো ভালো, না থাকলি দোষ নাই, তবে দিনদার না হলে দোষ আছে।
কাজেই ফাজ পারভেজ জাতির দিন, মেয়েটা নামাজি কিনা, তাহাজ্জুদ গুজার কিনা, পর্দা নেশিন কিনা, এই দেখেন সেম উল্টো দিক যাইয়া ছেলেদের ভিতরে 4টে গুণ দেখা যেতে পারে। তার ভিতরে অন্যতম হলো ফাজ পারভেজ জাতির দিন, দিনদার খুঁজে দিয়া উত্তম হবে হুজুর। মালিক এবার 4টে পরামর্শের ভিতরে কইছে যে মুবারক খোঁজ 4টাই মিললি ভালো, না হলে কমপক্ষে দিনদার দেখে একটা ছেলে তুমি খুঁজে নিয়ে আসো, আর কারোই বা দায়িত্ব দেবো, 1 বছর তোমার কন্ট্রাক্ট, 1 বছরের মধ্যে মেয়ে বিয়ে দিতে হবে। তো মুবারক, যেই মুবারক 20 বছর একা একা বাগান পাহারা দিয়া একটা আনারের দানা জিব্বেই দেয় নাই, এত বড় মুত্তাকিন, ওই মুবারকরে ফিতে দিয়ে দেশে ছেলে মাপিয়ে বের করতি। ওর মাপে কি ছেলে খুঁজে পাওয়া সহজ? ওই 1 বছর ঘুরিয়ে এসে কয় যে মালিক এই যে ফিতে নেন, মাপে কোনো ছেলেই পেলাম না। একটারে একদিক দিয়ে ভালো দেয়, আর একদিক দিয়ে আপা দোয়া, এই নেন ফিতে নেন। তাহলে কি ভাই বিয়ে দেবো না? স্বামী স্ত্রী দুইজনে ফিরে নতুন বৈঠক বসছে মুজাকারায় যে কি করা যায়। তো দুইজনই একমত হইছে যে 4 নম্বরটা যেহেতু প্রাধান্য দিছি, মুবারক তো বংশ কেউ না গুলাম, ধনে কেউ না গরিব, সে জীবন ভরে গুলাম ছিল, আবার বংশ কেউ না, আবার চেহারা হাফসি। স্যারের কাছে শুনে দেখেন ওই যে নিগ্রোরা কালা, ওরাই ছিল গোলাম, তাহলে কালাও সেই রকম কালা। এর ভিতরে ওই 3 গুণ মোটেই নাই। দিনদারিতে নাম্বার 1, 1 নম্বর মুত্তাকিন। যদি এইটাকে আমরা পছন্দ করে থাকি তাহলে আর ছেলে ফিতে দিয়ে মাপার দরকার নাই, মুবারকের সাথেই মাইয়ে দিয়ে দেই। সম্মান বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে। কথা কন ঠিক না? এখন মুবারক রে ডাইকে কইছে মুবারক তোর আর মাপা মাফির দরকার নাই, ছেলে খোঁজারও দরকার নাই, আমরা দুইজনে একমত, মাইয়ে তোমার বিয়ে হতে হবে। মুবারক এবার ব্যাগটায় কান দিয়ে দিয়েছে, আল্লাহ এ কি বিপদে ফেলাইলিয়া। মুবারক কয় স্যার আপনার পায়ে ধরি, আল্লাহর রাস্তায় মাফ করেন। এত বড় বল মাছ যদি চিকুন খালের মধ্যে দিয়ে ঢোকে, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ইরিদানের বলকে যে ড্রেন আছে না, এদিকে ইরিদানের বলক আছে নাকি, একটু একটু ড্রেন না, ওর মধ্যে যদি 1 মিনিট একটা বল মাছ ঢোকে তাহলে পানি আটকে যাবে না? আর বল মাছের বাস ফিরে পিছনের দিকে আসতে পারবে না, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি। স্যার আপনি যেমন মানুষ, একটু চেষ্টা করেন, ছেলে পাবেন, আমার এই বিপদের মধ্যে ফেলেন। 1 নম্বরে আমি আপনার মেয়ে বিয়ে করে ওর দেনমোহরই তো দিতে পারবো না, বিয়ে করতে তো দেনমোহর লাগে। আপনাকে দিক লাগে নাকি? দেনমোহর দিতে হয় না, খাতায় লিখতে হয় খালি। দেনমোহর খালি খাতায় লিখে চুতি হয় না, তালাক হওয়ার পরে বিপদে পড়িয়ে দিতে হয়, তাই ছাড়া দিয়া লাগে না। দোলাই খাবা কাগা, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া এই মহিলা তোমার ওই জায়গা ব্রেক করে ফেলবে। টাকা ফেলা বুড়ো, টাকা ফেলা, আমার যৌবন জীবন যৌবন সব তোর হাতে সবর্দ করে দিছি, উল্টায় পাল্টায় দিনে রাতে যেভাবে পারছিস ব্যবহার করছিস, টাকা দিস নেই, টাকা ফেলা। এইভাবে যে সকল দেনাদায়ক পাল্টি আছে সব এক জায়গায় জমা হয়ে যাবে পুলসিরাতের উপরে। আল্লাহ বলবেন ফেরেশতাদের, এই জায়গা যানজট হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়াও। কয় যে আল্লাহ, কয় বুড়ি আছে, কয় বুড়োর অলকম চিপে ধরছে, গলা চিপে ধরছে, কি জন্য? কয় দেন মোহরের টা পাবে বলে। তাই তো মানি অর্ডার করো, রকেট করো, কি বলে বেরাক কর, কি কয় বিকাশ করো, যেভাবে পারো। কি পরিমাণ? কয় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ। 2 পয়সা দেন মোহর, 50,000 60,000। আর বর্তমানে যে জুলুম করতেছে, ছেলের যোগ্যতা আছে না না আছে তা দেখা দেখি নাই। বংশীয় ক্রেডিট ঠিক রাখার জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঘাড়ে উঠে দিচ্ছে, জীবনও পরিশোধ করতে পারবে না। এই যারাই জুলুম করছেন তারাই গুনার ভাগী হবেন। ওই লোকটা টাকা দিতে পারে নাই, তার জীবনে সম্পূর্ণ নেকি ওই বুড়ি কাটি নিয়ে চলে যাবে। বুড়ি সেই সময় পরিচয় দেবে না। কোরআন শরীফে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ রেকের পরিচয় দেবে না। এই সময় পাওনাটা বুঝে নেওয়ার সময় একটুও তোয়াক্কা করবে না, একটু মায়া করবে না, স্বামীকে ধাক্কা মেরে ফেলাই দিয়ে নেকিগুলো সব কুড়াই গুছাই নিয়ে এটি চলে যাবে। দেন মোহর দিতেই হবে। যারা দেন নাই, বুড়ো যারা আছেন, কালকে যে চাষিরে 5 কাঠা জমি লিখে দেবেন। যদি দিয়ে থাকেন তো বাঁচিয়ে গেছেন, যদি না দেন কালকেই। এই আর এক দল আছে তো দেন মোহরতে দেয় না, আর শ্বশুর বাড়িতে মোটর সাইকেল, যৌতুক, কৌতুক করে যৌতুক নেয়, আছে না নাই? কৌতুক করে যৌতুক নেয়। ফ্রিজ দিতে হবে, তারপরে খাট দিতে হবে, ইংলিশ খাট, অঙ্ক খাট, উর্দু খাট, পাকিস্তানি খাট। তুই এই খয়রাইতে খাটে না শুয়ে, শ্বশুর বাড়ির এই ভিক্ষার খাটে না শুয়ে, তুই শুবি গরুর সাথে গুয়লি, ওইনে খেজুরি বাটি বিষে নাড়ার মধ্যে শুবি। খয়রাইতের বিটা খয়রাইতে।
শ্বশুর বাড়ির খয়রাইতে যৌতুকের ফ্রিজি মাছ তুইয়ে না খাইয়া, মাছ গোস তুইয়ে না খাইয়া, তুই খাবি কুইয়ে পচা মাছ। শ্বশুর বাড়ির এই জুলুমের মোটরসাইকেল রাস্তায় চলবে না, চলবে খালের মধ্যে দিয়ে। কালকে শ্বশুর 100 বার আব্বা কইয়ে তো বাইরে মাফ চেয়ে ফেরত দিবা। দিনমোহর তো দেওই না, আবার উল্টো আবাজাবা খাও। মুবারক করিম কয়, মালিক আমার তো দিনমোহর দেওয়ারই টাকা নাই, তা বিয়ে করবো কিভাবে? কয় যে পাগল, আমি তোর সাথে মেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি, তুই দিনমোহর পরিশোধ করতে পারবি? এই ব্যবস্থা না করি কি আর আমি কি দেবো নাকি? আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দেবো আজকে। সম্পূর্ণ সম্পত্তির হাজার হাজার একর সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মুবারকের নামে দলিল করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ বাড়তেছে না কমতেছে? সম্মান বাড়তেছে না কমতেছে? রুজি বাড়তেছে না কমতেছে? কমতেছে না বাড়তেছে? কিসের কারণে? কন্ত মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে, ঠিক কিনা? আল্লাহর রহমতে আমাদের দেশে মুবারক করিম তো অ্যাভেলেবেল। কন্ট্রাক্টররাই 1 নম্বর মুবারক করিম। রাস্তার কাজ পাইলে পিস খাবে, কুয়া খাবে, সব খাইয়া লাস্টে কয়টা জুস জুড়ে কুয়া মাটি তেল দিয়ে বিছিয়ে দিয়ে যায়। রাস্তা বানাইয়া ওই মাথা ডলন জাতি জাতি পিছনের রাস্তা দিয়ে টিউমার, বিষফুড়া, খাইজনি, চুলকনি সব হইয়া গুড়গুড় করে খোয়াগুলো খালের মধ্যে চলে যায়। মুবারক করিম, নামও মুবারক করিম, কন্ট্রাক্টর মুবারক করিম। এলাকায় কেউ থাইয়ে বসতে পারে, আর কোন বিপদে পড়িতে আল্লাহ জানে। আমি তো কই টুয়োটা এ আছে না নাই? ব্রিজের রড মেরে খায় মুবারক করিম। মেম্বারের নাম মুবারক, চেয়ারম্যানের নাম মুবারক, অথচ টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে। মুবারক করিম কলাইছে। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নামটা তো বাড়ি সুন্দর, আতর আলী, মনে হয় যেন ওর সারা গায়ে আতর, দেখা যায় যে ফাটার গন্ধ গায়ে। এই আতর আলীর 5 পাইরও দাম নাই। কতক্ষণ না কেন? মুবারক করিম হও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দিয়ে দিছে মাইয়ে বিয়ে, এবার জামাই হয়ে গেছে জমিদারের জামাই। কোন মুবারক? কন্ত যে মুবারক গোলাম ছিল, হাবশি গোলাম, কালো নিগ্রো, বংশে একটা মানুষও আজাদ নাই, সেই মানুষটা এখন বিশাল জমিদারের জামাই। মেয়ে বিয়ে দিয়ে দিছে। এই দম্পতিতে যে সন্তানটা হইছে, সেই সন্তানটা কেডা জানেন? সেই সন্তানটা সেই বিশ্ব সেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল, মুহাদ্দিস সাহেবের ইন্তেকালের পরে উনার একজন মুরিদ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় সুখী আছে, কবরে বড় শান্তিতে আছে। এই শান্তিতে থাকার অবস্থায় উনি জিজ্ঞেস করছে, স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছে, হযরত আপনার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ব্যবহার করছে। আমি যা ভাবতে পারিনি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়েছে। তবে আমার বাড়ির পাশের একটা কর্মকাররে আল্লাহ তাআলা কয়েক দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মানী করে দিয়েছে। খেয়াল করেন নাই? আমার সাথে আল্লাহ তাআলা অনেক ভালো ব্যবহার করছে। তবে আমার বাড়ির পাশের এক কর্মকার, কামার, লোহার কাজ করতো, মুসলমান কামার, এই কামাররে আল্লাহ তাআলা কোন কোন দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মান দিয়েছে। ঘুম ভেঙে গেছে, বুজুর্গের ঘুম ভেঙে গেছে, গোমেতে উঠে পাগল হয়ে গেছে। কি কয়? আমার জানা মতে বর্তমান বিশ্বে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে এই জামানার কেউ উনার উপরে জান্নাতি হবে এ তো বিশ্বাস ছিল না। উনার চাইতে কামারের সম্মান বাড়িয়ে গেল। কামারদার একটু খুঁজে আসি, বাড়ির পাশে কইছে। উনি খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে রাস্তার অপোজিটে এমনি সাধারণ পাতা পুতো দিয়ে একটা বেড়া দিয়া ছোট্ট একটা কুড়িয়ে ঘর, একটা বাড়ি। ওই বাড়ি খবর নেছে যে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বাইরেতে বলছে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। বাড়ির বাইরের থেকে, গেটের বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর বাড়ি থেকে কোনো পুরুষ দেয় নাই, একজন মহিলা ঘরের মধ্যে থেকে উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, মানান্তা, আপনি কে? তো বলছে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বলে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। তো কর্মকার সাহেব কোথায় আছে, কেমন আছে? কয় উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনি হযরতের ইন্তেকালের 1 সপ্তাহ পরে ওই শোকেই শোকাক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে। পিসাবের শোকে শোকাক্রান্ত হইয়া মারা গেছে 1 সপ্তাহ পরে। তো উনি কেমন ছিলেন ওনার একটু হালাত বলবেন? স্ত্রীর কাছে স্বামীর কথা জিজ্ঞেস করছে। আরে ভাই, আমি মৌলানা নাসির অনেক ভালো, সারা দেশে আমার পরিচিতি ভালো, আমি যে কত ভালো এটা অরিজিনাল ভালো এটা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি কত ভালো।
বাইরে মানুষের কাছে অনেক বড় দামি হয়ে ঘোরা যায়, কিন্তু ভালো মানুষটা, আসল মানুষ ভালো কি চরিত্রাত্মিক ভাবে কেমন, আসল ভালো কে, এইটা প্রমাণ করে, এটা বলবে, সাক্ষী দেবে এক নম্বর স্ত্রী। স্ত্রী যদি ভালো তাহলে ওই লোকটা অরিজিনালি ভালো, বাইরের কেউ খারাপ করলে কিছু আসে যায় না। কথা কোন ঠিক ঠিক না? তাই জন্য স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনার স্বামী কেমন ছিল? তো বলতেছে ভাই আমার স্বামীর কথা কি কব, মূর্খ মানুষ ছিলেন, লেখাপড়া কিছুই জানতেন না। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। এই ছেলে ভাই তাড়াতাড়ি ভাই, উঠবস করতে করতে আমরা কথা বলতে ডিস্টার্ব হয়। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনার আমল এতটুকু ছিল, আমি দেখছি তিনটে আমলের কথা আমার বেশি বেশি করে মনে পড়ে। একটা হলো উনি যখন লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাইতেন, তখন পিটানোর সময় লা ইলাহা কইয়া হাতুড়ি উঠাইতেন আর ইল্লাল্লাহ কইয়া মারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার হাতুড়ি পিটাইছে লোহার উপরে, উঠার সময় লা ইলাহা, আর মারার সময় কয় ইল্লাল্লাহ। এইটা দেখছি এক নম্বর। দুই নম্বর আমল হলো উনি লা ইলাহা কয়ে হাতুড়ি উঁচা করছে, ইল্লাল্লাহ কানে আসার আগে যদি মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান কানে আসছে আল্লাহু আকবার, তাহলে উনি ইল্লাল্লাহ মুখে বলতেন, কিন্তু হাতুড়ি ডারে লোহার উপরে মারতেন না। ইল্লাল্লাহ মুখে বলতেন, হাতুড়ি লোহার উপরে মারতেন না। এইটা আমি দেখছি। এইটা দেখে একদিন আমি উনারে বললাম, আপনি জবানে ইল্লাল্লাহ বলছেন, হাতুড়িটারে লোহার উপরে না মাইরা মাটিতেই তো ফেলাইছেন। যদি লোহার উপরে মারতেন তাহলে আপনার কাজ তো একটু আগায় যাইতো। আপনি বাইরে না ফেলাইয়া আশেপাশে হাতুড়ি না মাইরা ওই হাতুড়ি লোহার উপরে মারেন না কেন? বলার সঙ্গে সঙ্গে উনি আমারে ধমক দিছে, তুমিও কি মুনাফেক হয়ে গেছো? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। এই কথা আমার কানে আসার পরে, আল্লাহ সবচাইতে বড়, এই কথা কানে আসার পরে যদি আমি লোহার উপরে হাতুড়ি মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড়, প্রমাণ হবে আল্লাহর চাইতে লোহা বড়। আমি এই মুনাফিকি করতে পারবো না। আমি আল্লাহরে বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ তোমারে বিশ্বাস করি, তোমার জাত ও সিফাতের সাথে তুমি সবচাইতে বড়, এই কথা মানি। কাজে আমি লোহারে পিটাই আর কাজে আগাইতে চাই না। আমি আর এই মুনাফিকি করতে পারবো না। আমারে ধমক দিয়েছে, আমি আর জীবনে কোনোদিন ওই কথা ওনারে বলি নাই। হাতুড়ি পাশে ফেলাই দিয়ে মসজিদে চলে যেতেন, যা পারতেন নামাজ পড়তেন। দুই, তিন নম্বরে আর একটা কাজ করতেন, উনি সকাল রাতের বেলা কাজ কাম সেরে আইসা রাত্রে কিছুক্ষণ একা একা যায় নামাজের উপরে বইসা, ওই যে তাকের উপরে কোরআন শরীফটা, ওই কোরআন শরীফ উনি পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই ধরে বলতেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যে আমার রবের কালাম, আমার জীবনের শুরুটা চলে গেছে হালায় দুলে, আমি পড়া শিখি নাই, কর্মজীবনে সময় পাই না পড়তে। এই যে আমার আল্লাহর কালাম, আমি আমার কালাম আল্লাহর কালাম রে পড়তে পারি না। বুকের সাথে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর বলতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক কত সম্মানী মানুষ, কত দামি মানুষ, বুজুর্গ মানুষ, দুনিয়ায় কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করছে, সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, দিন ভরে কোরআন হাদিস পড়াপড়ির মধ্যে কাটায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের কত উঁচু মাকাম পাইবে, আমি মূর্খ কর্মকার, আমি কোন পায়ের নিচে পড়ে থাকবো, আমার সম্মান কত নিচেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ কত সম্মান দিয়েছে। হুজুরকে এভাবে বড় জানতেন, পিসাবরে মাথায় করে রাখতেন, পিসাবের প্রশংসায় উনার সানাকানিতে পঞ্চমুখ থাকতেন। এই কয়টা আমল আমি উনার জানি। এবার বুজুর্গ চইলা গেছে, পরের রাত্রে আবার স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারককে। স্বপ্নে দেখে বলতেছে হযরত আমি কর্মকারের বাড়ি খুঁজে পাইছি, ওই কর্মকারের সম্মান আপনার চাইতে কোন দিক দিয়ে বেড়ে যাওয়ার কারণ কি? কয় যে কর্মকারের আমার চাইতে সম্মান বেড়ে যাওয়ার কারণ হলো ও জীবন ভরে আমারে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আলেমরে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আমার সম্মান তার চাইতে অনেক বেশি বলে আল্লাহর কাছে বলছে। এইটা আল্লাহর ভালো লাগছে, এই জন্য আল্লাহ পাক তাকে আমার চাইতে কোন দিক দিয়ে সম্মান বাড়ায় দিছে। কি বুঝাইছি এর ভিতর? দেদিক তাকান, জীবন ভরে আমি জানবো আলেম উলামা ভালো। আলেমের দোষ খুঁজতে যাবেন না, গুণগুলো আপনি আলোচনা করেন, দোষ বলার দরকারই নাই। আমার ভিতরে অনেক দোষ আছে, আমার কি গুণ নাই মোটেই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক তাকান, সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই গরম পানিটা নিয়ে আসেন আশেপাশে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর বেশি কষ্ট দেব না। আরেকটা হলো কি কইছি, শান্তি
সম্মান আর সফলতা, তিনটে না? শান্তিও বুঝাইছি কিছু, বলতে গেলে রাতভর কেটে যাবে। সব সম্মান বুঝাইতে চাচ্ছি, আর সফলতার একটা আয়াত আছে, ওইটা বলে আমি শেষ করে দেব। কষ্ট হওয়ার আগে আমি ছেড়ে দেবো, আমার তো প্রত্যেক দিন কষ্ট। আগামীকাল মাদ্রাসায় যে আবার রূপ সাজাতে হবে। বিসমিল্লাহ। তিন দিয়ে চার ডুবো, আমাকে অসুবিধা নেই, দরকার বছর বললাম না, কিন্তু আজ শুনবো না কেন? আল্লাহ ও বুঝি দুদু, আল্লাহ সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছি ভুলে গেছে, আর একদিক চলে গেছে, এই একটা লেগে। আল্লাহ আসলে বলবেন ইনশাআল্লাহ। আজ আমি ছুটে গেছে জানতে, আমি খুঁজতেছি, আপনাকেও মনে নেই। শুরু করে দিলি মনে থাকতো, শুরু করবো এর মধ্যে চা খাতি যেগুলাই গেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্ব অবস্থায় ওলামায়ে কিরামকে আমরা সম্মান দিয়ে চলবো। আলেম ওলামাকে সম্মান করলে মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে নিজে আল্লাহর রাস্তায় ছোট জানে, আল্লাহ তারে বড় বানায় দেয়, আল্লাহ তাকে বড় বানায়। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাইয়ে দেখে রাস্তার পাশে একটা মরা বিড়াল, বিড়াল মরিয়ে পয়সিয়ে এর পোকা হয়ে গেছে, শুধু পোকা দেখা যাচ্ছে, মাঝে মাঝে দূরে একটা এরকম নজরে পড়ে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে ডেকে নিয়ে আসছে, এ আসো তো, আসো আসো, দাও দে বিড়ালের কোন জায়গা ভালো আছে। ওই রকম পোকা বিড়বিড় করতেছে, এই কি চোখ দিয়ে কিছুক্ষণ দেখা সম্ভব? কয় যে হুজুর একটু সরেন, ওইদিক সরিয়ে কই। কয় না, এই জায়গায় দাঁড়ায় রেজাল্ট দিয়ে যাও। এই বিড়ালের কোন জায়গা ভালো আছে? কয় যে হুজুরের কোনো জায়গা ভালো নেই। আবার দেখো কোন জায়গা ভালো আছে। তিনবার দেখার পরে কোনো জায়গা ভালো নেই, সম্পূর্ণ পোকা। হুজুর কয় যে কেন, দাঁত কয়টা ভালো আছে না? ও তো পান কোন খায় না, দেখছো দাঁত কি সাদা, ওর দাঁত কয়টা ভালো আছে না? কয় যে জি হুজুর দাঁত ভালো আছে। হুজুর বললেন তো আমি তো বলি নাই, জিজ্ঞেস করি না ওদের পোকা কোন জায়গা আছে, তাই কয় পোকা কোন জায়গা আছে তা তো দেখা যাচ্ছে। আমি বলছি যে ভালো কোন জায়গা, দাঁত কয়টা ভালো আছে তা তো একজনও কইলে না। খালি এখানে পোকা, ওখানে পোকা, লেজে পোকা, নাকে পোকা, মাথায় পোকা, সারাগার পোকা কও, দাঁত কয়টা সাদা তা তো কেউ কইলে না। আমি কওয়ার পরে স্বীকার করলে। একজন মানুষ ভালো মন্দ কোন জায়গা, চুরি করে, ডাকাতি করে, লুচ্ছবি করে, বদমাইশি করে, এটা করে, ওটা করে, সেটা করে, সব দোষগুলো বলো। বললাম যে ভালো কোন জায়গা, ওই লোকটা আগে একদিন এই জায়গায় একটা লোক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গেছে, তার রক্ত লাগবে 3 ব্যাগ, কেউ দিতে রাজি হয় নাই। ওই বদমাইশ যারা এতদিন পর্যন্ত দোষ কইছিস, সেই লোকটা তার কাছে 3 ব্যাগ রক্ত দিয়েছে। এটা কি ভালো কাজ করে না? এই কথাটা করতে পারে না? ভালোটা কইতে পারো না, ভালোটা মতে কইতেই রাজি না কেউ, ভালো গুণটা মোটে বলতে রাজি না। এটা হলো আমাদের স্বভাব হয়ে গেছে। কথা কন না কেন? দোষটা বলতে রাজি, দোষ আড়ালে বলবেন এর নাম গীবাত, দোষ আড়ালে বলবেন এর নাম গীবাত। সামনে বলেন না গ্যাঞ্জাম লাগার ভয়তে, কষ্ট পাবে ভয়, সেটাকে আড়ালে বলেন। আপনারা আমাকে ভালোবাসেন, ধীরে ধীরে মাঠটা ভরে গেছে, শীতের রাত্রেও নিশ্চয়ই ভালোবাসেন। আমিও মাগুরাবাসীকে ভালোবাসি, আমার গোপালগঞ্জের চাইতে আমার মাগুরায় শ্রোতা আমার বেশি। তো আপনারা আমারে ভালোবাসেন তো? সত্যি? আমিও ভালোবাসি। এই ভালোবাসা কি জন্য? আমি আপনাদের জামাইও না, আমি আপনাদের শ্বশুরও না, আমি আপনাদের রক্তের কেউ না। এই এলাকায় জায়গা জমি কিনি নেই, এ জায়গায় আমার আব্বাও বিয়ে নেই, আমার দাদা নানা কেউ না, কোনো কুটুম্বিতে নাই, এদিক দিয়ে কোনো সম্পর্কের কোনো কারণ নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এদিক নাই, সম্পর্ক মাত্র আল্লাহর রাস্তায় দিনের খাতিরে। আমি একজন আলেম মানুষ, একটু ওয়াজ করতে পারি, তাই ভালোবাসেন না? আর আমি আপনাদেরকে ভালোবাসি, যে আমার মতো কত মৌলবী রয়েছে, তাদের কথায় বসেন না, আপনারা আমার কথায় বসেন, এই খাতিরে ভালোবাসা। 2 দলই একসাথে জান্নাতে যাব, বলেন আমিন। এই ভালোবাসার ভিতর দিয়ে আপনারা আমার একটা উপকার করবেন, পারবেন? বলবো, আমার যদি কোনো দোষ জানা থাকে, এইটা আমার আড়ালে একটু মানুষের কাছে বলা বলি করবেন, এই গীবাতটা আমার নামে করবেন, করবেন তো ইনশাআল্লাহ? একটু কইলেন, এতে আমার একটা উপকার হবে, আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার মধ্যে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হবে। তো ভালো জন বাসেন, এই উপকারটা আমার করবেন না?
আমারে ভালোবাসেন, মহব্বত করেন, এই উপকারটা করতে রাজি না, কিন্তু এই উপকারটা আপনি নিয়মিত করে যাচ্ছেন আপনার শত্রুরে, যার সাথে আপনার বাদাবাদি গ্যাঞ্জাম অবিরাম, তার এই উপকারটা করে যাচ্ছেন। 6 মাস কথা কন না, শ্রাদ্ধ করা হয়েছে, বদমায়েশ, আনাড়ি, চোর, লুচ্চো, ও সেদিনই করছে, ওই দিনই করছে, যা যা কইতেছেন ওই কাজগুলো সত্যিতে করছে, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসতেছে, আর এখান থেকে নেকি যে তার আমলনামা ভর্তিছে। বিএনপি আলারা আমলিগা লাগে নেকির পাল্লা বাড়ি করে দিচ্ছে, আমলিগা আলারা বিএনপি লাগে নেকির পাল্লা বাড়ি করতেছে গিবাত করে করে। যারে বন্ধু বানাইছি, যারে মহাব্বত করি, তারাই উপকারটা করতে রাজি না, কিন্তু উপকারটা নিয়মিত করে যাচ্ছি। আমি আমার শত্রুরে ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন, এই কাম কিন্তু খুব অহরহ চলতেছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং গিবাতকে আমার নানুপুরি হুজুর বলতেন, গিবাত বামানা গিবাত, আলু ভর্তার সাথে ঘি নিলি বারা মজা বেশি হয় না? তো ঘি দিয়ে ভাত খাইলে যেমন মজা লাগে, গল্পের ভিতরে গিবাত কইলে এরকম মজা লাগে। একে অপরে বলতে বলা বলি করতে ভালো লাগে, যে গিবাত কয় তারও বলতে ভালো লাগে, যে শোনে তারও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যায় থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের চুপ তো করলি না, মানে গুনার নিসাব পুরোই নেই, শেষ কর, একটু বাকি রয়েছে ওটুকু নিয়ে নে। জবান রেখে একটু একটু কন্ট্রোল করা যাবে। আজকে কি টের পাইছেন কি কইছি টের পাইছেন? প্রশংসা থাকলে করেন, প্রশংসা থাকলে করেন, দোষ থাকলে বললেন না, বললে লাভ কি, আপনার লস। এটিকে একটু সতর্ক থাকেন, আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। যা বলতে চাইছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির এই মুবারকের দাম বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিহ্বাকে কন্ট্রোল করছে কি মালিকের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভয় করে, আল্লাহকে ভয় পায়, তাকওয়া অন্তরে রাখে, আল্লাহ তাআলা তাকে গোলামির জিনজির থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, ফাঁসির থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, যাবজ্জীবনের থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, চোর ডাকাতির হাতের থেকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়, মহা বিপদ থেকে ব্যবস্থা কইরা দেয় বাঁচার জন্য, এবং তাকে রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেয়। এরপরে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমরা যাকে যে পদে সম্মানী বলে মনে করো, ওই পদে আমার কাছে সম্মানী না। আমার কাছে ফকির, মিসকিন, এতিম, কাঙ্গাল, দুঃখী, অসহায়, বিধবা, একেবারে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটার দাম সারা পৃথিবীর প্রেসিডেন্টের চাইতে বেশি। যদি ওই প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় না থাকে, আর এই ফকিরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফকিরের দাম রাজার চাইতে আল্লাহর কাছে বেশি। এবার সফলতা, শেষটা কি ভাই? সফলতা। আমরা বলি এবার আমি সফল চেয়ারম্যান, সফল মেম্বার, সফল এমপি, আমি এস্টাবলিশড। এই এস্টাবলিশড একটা শব্দ আছে না, ইংরেজিতে ব্যবহার করে। মানুষে যদি নিজের জন্য বা কোনো মানুষ আর একজনকে বলে আপনি এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, আমার আব্বা এস্টাবলিশড, আমার মামারা এস্টাবলিশড, আমার ছেলে জামাই এস্টাবলিশড, ওই লোকটা মুশরিক হয়ে কাফের হয়ে গেছে। এস্টাবলিশড শব্দ মানুষের জন্য জায়েজ নাই। এস্টাবলিশড মানে স্বয়ং সম্পূর্ণ, কাহারও কাছে মুখাপেক্ষী না, এর নাম হলো এস্টাবলিশড। স্যার তো প্রিন্সিপাল, স্যার তো স্যারই, শুনে দেখেন, এস্টাবলিশড ইংলিশ শব্দ, এর মানে মূল তর্জমা কাহারও কাছে মুখাপেক্ষী না, একাই সম্পূর্ণ। জগতে কোনো মানুষ আছে? প্রেসিডেন্ট তো ঠেকা আছে না নাই? বাংলাদেশের প্রেসিডেন্ট, ছোট দেশের প্রেসিডেন্টদের ধরি, উনি উনার জুতো জোড়াও তো কালিয়তি মুসির কাছে ঠেকা। প্রেসিডেন্টের জুতো নিজে কি কালি করতে পারে? মুসিরে দিয়ে করানো লাগে না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুসি, তার কাছে প্রেসিডেন্ট ঠেকা। প্রেসিডেন্টের বাথরুম যদি লোড হয়ে যায়, তাহলে সাফ করে দেবে কিরা? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেডা কন? তাহলে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ সুইপার, প্রেসিডেন্ট, তার কাছেও ঠেকা। তো ইস্টাবলিশ আসে কয়েন্তিয়া কোত্থেকে আসে? ইস্টাবলিশ, ইস্টাবলিশ কোনো মানুষ নেই। ইস্টাবলিশ কে? আমি সফল, এদিকে সফল, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এ পতি, ও পতি, সে পতি, পতিপতি সফলতা দাবি করি। আল্লাহ কয় ওর নাম সফলতা না। সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের খাতায় যদি ঢুকতে পারো, তাহলেই তুমি সফল, নইলে তোমার রাজা বাদশা কোনো তার নাম সফলতা না। ঠিক কিনা? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম সবাই গজ্জালি বলে কনে না, আসল শব্দ হলো গাজালি।
এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহে বহুত বড় বুজুর্গ এবং দার্শনিক পণ্ডিত, সব দিক দিয়ে বিজ্ঞানী, আবার আলেমও সেরকম। উনারে অথবা জুনায়েদ বাগদাদি, এই দুইজনের মধ্যে আমার তাসাব্বু জড়াই গেছে। যে কোনো একজনকে মাঠের এক ছাগল চালানিয়ে রাখাল, এই গুলাম রাখাল এ পাঙ্কু বদমাইশি করে যাইয়া বেয়াদবি করে যে বলতে যে হুজুর আপনার দাম বেশি না আমার এই ছাগলের দাম বেশি? ছাগলের দাড়ির দাম, বুড়ো ছাগলের দাড়ি হয় না, এই দাড়ি দেখো, আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাম বেশি? এ যদি আমারেও কেউ কয় তাহলে আমি যত বড়ই হুজুর হই, এ কি সহ্য করা সম্ভব? বিয়াদব, তুই কারে দিয়ে কারে মিশেছিস? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ভাই বুজুর্গ, উনি বলতেছে বেটা তুই দারুণ একটা প্রশ্ন করছিস। কিয়ামতে যদি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা নামটা জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তোর ছাগল না, সারা দুনিয়ার সবার চাইতে আমি সফল, সবার চাইতে আমি আল্লাহর কাছে দামি। আর যদি কিয়ামতে আমার নামটা জান্নাতের খাতায় না